ব্যানার আসতেছে। আমরা শুধু অট্টালিকা দিয়ে দুর্গাপুর করতে চাই না, আমরা এমন একটা দুর্গাপুর চাই যে দুর্গাপুরে প্রত্যেকেই মানবিকতার সাথে বসবাস করতে চাই, পরিবেশটাকে নিয়ে আমরা বসবাস করতে চাই। বালুর ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন, আমি জানি দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি ফর সাম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ মুষ্টিমেয় কয়েকজনের জন্য খুব সহজ পন্থা টাকা বানানো। আর আর হয়তো আমাদের ডে লেবারার থাকেন হাজার হাজার, তাদের জন্য। কিন্তু একটা জিনিস কি আমরা একবার ভেবেছি, দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বালুটা উত্তোলন করব, হয়তো আমি টাকা নিয়ে একটা বিল্ডিং করব, আনফরচুনেটলি যদি ভূমিকম্প হয় বিল্ডিং সহ পড়ে থাকে। আমরা চাই নদীও থাকবে এবং নদীর মধ্যে যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদটা আমরা উত্তোলন করব যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। হাততালিটা কম কিন্তু বুঝছেন তো, হাততালিটা কম বলি নাই, ট্রাকের পর ট্রাক যাবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটা জিনিস, আমরা সায়েন্টিফিক ওয়েতে বালুটাকে এক্সট্রাক্ট অর্থাৎ উত্তোলন করার জন্য একটা প্রক্রিয়া শুরু করছি, এবং সেই প্রক্রিয়াটা হলে আমাদের পরিবেশের ভারসাম্য যেমন থাকবে, ঠিক তেমনি ভাবে অর্থনৈতিক ভাবেও আমরা লাভবান হতে পারবো। দেখেন, খালি বালু কেন, আমাদের ইকো ট্যুরিজম আছে, সেই দিকে কি আমরা একটু দৃষ্টিপাত করতে পারি না? অনেক সম্ভাবনা আছে, আমরা সবাই যদি একটু ধৈর্যের সাথে চলি আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারবো। কিন্তু এই যে বলেন পত্রিকা লেখে অবৈধ বালু উত্তোলন, শব্দটা কিন্তু আগে আসে অবৈধ, ইলিগ্যাল ওয়েতে। তো আমরা যদি বৈধভাবে কিছু করি সেটা একটু সময় লাগলে সেটা কি ভালো হবে না? জোরে বলেন, ভালো হবে কিনা? ইনশাল্লাহ আমি চেষ্টা করছি, আমরা সফল কাম হব, হয়তো একটু সময় নিচ্ছে। আমরা এমন ভাবে একটা প্রক্রিয়া অবলম্বন করব যেন একটা সাস্টেনেবিলিটি থাকে, অর্থাৎ আপনি যে ইনকামটা করবেন আপনার পরিবারের জন্য, প্রজন্মের জন্য, তারা তো সেটাকে উপভোগ করতে হবে, সেই উপভোগটা যেন করতে পারেন সেইভাবে আমরা প্রচেষ্টা করব। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। পাশাপাশি আমাদের এই দুর্গাপুর কলমাকান্দার 5টা ইউনিয়ন আছে, বিশেষ করে আমাদের কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেঙ্গুড়া, খারনই এবং রামছাতি, এই বর্ডার বেল্ট, এই 5টা ইউনিয়নকে কেন্দ্র করে আমরা চেষ্টা করছি এটা একটা ট্যুরিজম হাব করার জন্য। তো সেই ট্যুরিজম হাব যদি আমরা করতে পারি অনেক লোকের কর্মসংস্থান হবে, দুর্গাপুর মানুষ যেতে হবে না, সারা দেশ থেকে দুর্গাপুরে মানুষজন আসবে। যখন একটা ট্যুরিজম স্পট আমরা ডিক্লেয়ার করব, সাথে সাথে দেখবেন হসপিটালের সম্ভাবনা হয়ে যাবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান হবে। আপনি যখন বর্ডার রুট দিয়ে যদি রংছাতির দিকে যেতে থাকেন, হাতের বাম পাশ দিয়ে একটু তাকাবেন, যাওয়ার পথে মনটা কিন্তু ভরে যায়। এই মনটা ভরে যাওয়াটাকে যদি আমরা ইউজ করতে পারি প্রপারলি, তখনই কিন্তু আমরা চেষ্টা করব যেন প্রকৃত অর্থে ডেভেলপমেন্ট যে জিনিসটা সেটা করার জন্য কোনো ধরনের কোনো খামখেয়ালিপনা বা সস্তা কাজ করতে আমরা প্রস্তুত নই।